কুমিল্লায় বন্যার পানি রূপ নিয়েছে জলাবদ্ধতায় ভোগান্তিতে মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোট সহ ৩টি উপজেলা হাজারো মানুষ। এমন অবস্থায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লা নোয়াখালী সড়ক থেকে এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, আপনার কাছে জানতে চাই মানববন্ধনে সাধারণ মানুষ কি কি দাবি তুলেছেন, বিস্তারিত জানাবেন। মানুষের দাবিটা হচ্ছে আসলে তারা দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতায় বন্দী অবস্থায় রয়েছেন। তার কারণ হিসাবে তারা বলছেন যে অতীতে তারা অনেক ধরনের বন্যা দেখেছেন, কিন্তু বর্তমান যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু একেবারে অপরিবর্তিত অবস্থা রয়েছে। তারা বলছেন যে এই যে এবারের যে বন্যা সেটি কিন্তু গত প্রায় ২০ থেকে ২৫ দিন যাবৎ কিন্তু এই বন্যার পানি না সরার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারা বলছেন যে নানান জায়গায় বাঁধ তৈরি করা, সে একই সঙ্গে বিভিন্ন অবৈধভাবে স্থাপনা নির্মাণ থেকে শুরু করে অপর্যাপ্ত ব্রিজ কালভার্টের কারণেই মূলত এই জলাবদ্ধতায় তৈরি হয়েছে। তারা সেখান থেকে নিরসন চান, সেখান থেকে উত্তরণের জায়গা খুঁজছেন। তারা বলছেন যে তারা এখানে বাধ্য হয়ে কিন্তু দাঁড়িয়েছেন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাতার পেটুয়া অংশে। অনেকে দেখলাম যে ব্যানার পেস্টুন হাতে নিয়ে তারা তাদের যে দুর্ভোগ সেটা লাঘবের জন্য তারা এই রাস্তায় দাঁড়িয়েছেন। তপ্ত রোদে তারা তাদের দাবিটুকু উপস্থাপন করছেন। তারা বলছেন যে গত 16-17 বছর যে একটা শ্রেণীর মানুষ তারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে খাল দখল করেছেন। জলাবদ্ধতার কারণে তারা এখন সেই জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই খাল দখলের কারণে। তারা দ্রুত সেই খালগুলো খননের উদ্যোগ চান। একই সঙ্গে যেসব জায়গাতে দোকানপাট, বাড়িঘর বা যে সকল অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে সেগুলোর উচ্ছেদ করার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে তারা প্রশাসনের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখছেন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রাখছেন, কিন্তু তারা সেখান থেকে কোনো ধরনের আসলে প্রয়োজনীয় উদ্যোগ তাদের কাছে মিলছে না, যার কারণে কিন্তু তারা আজকে এই মানববন্ধনে জড়ো হয়েছেন। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান নিয়েছেন। এই শুধু মনোহরগঞ্জ নয়, লাকসাম এবং নাঙ্গলকোটের মানুষও কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যারা জলাবদ্ধতার শিকার হয়েছেন। তো এই ছিল সবশেষ কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। দেখছেন এখন জনপদে।